আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের এই ব্যাচের আমাদের লার্নিং যতটুকু সেকশন ছিল মোটামুটি সবটুকু শেষ হয়ে গেছে। তো আমাদের এখন হচ্ছে 3টা ক্লাস বাকি আছে। এই 3টা ক্লাস টোটাল আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যান্ড আদার্স যে টপিকগুলো থাকে, কীভাবে আপনারা সাইট থেকে মানি ট্রানজ্যাকশন করবেন বা ক্লায়েন্ট কীভাবে পাবেন, এই টপিকগুলো নিয়ে আমরা হচ্ছে এই সেকশনটাতে ডিসকাশন করি। তো আমি যেটা বলতেছি আপনাদেরকে যে আজকে আমরা 3টা ক্লাস একসাথেই করব, কারণ ক্লাস 3টা খুব বড় না, বাট এইখানে হচ্ছে বিষয় তেমন কিছুই জানার নাই কেন আমি বলতেছি, যেমন আপনারা এখনো প্র্যাকটিস করতেছেন। এখন আমি আজকে আপনাদেরকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েশনগুলো দেখাই বা হচ্ছে এইগুলা দেখাবো অবশ্যই, কিন্তু এগুলো আপনাদের জন্য কোনো কাজে লাগবে না, কারণ আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা কাজ করতে যাবেন তখন এই সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হইলেও যে মেইন থিমগুলা বা যে মেইন স্ট্রাকচারগুলা এইগুলা কিন্তু সেমই থাকে, বা আমরা যেই আইডিওলজি নিয়ে কাজ করি আইডিওলজিটা সেম থাকে, যার কারণে আমরা একটা টাইমের বা হচ্ছে যে কোনো একটা সময়ের একটা টপিক বা একটা ডিসকাশন যদি আমরা একটু দেখি বা রিসার্চ করি, তাহলে হচ্ছে আমাদের কাজগুলো সহজে আমরা করতে পারি বা সহজে আমাদের হয়ে যায়। আপনার যে আপডেটই লাগে সেইটা ওই রকম বিষয় হয় না। তো এই কারণে আমরা হচ্ছে কি করব, 3টা ক্লাস যেহেতু লাগে, তো আমরা 3টা ক্লাস ডিলে করব না। আপনাদের কোর্স আরো লেন্দি হয়ে যায় আর আমার জন্য সমস্যা হয়ে যায়। তো এই কারণে আমরা হচ্ছে কি করব, এই ক্লাস 3টা লাস্ট ক্লাস যেটা একটা হচ্ছে হলো আমাদের একটু আমরা যদি মডিউলটা ওপেন করি, লাস্ট ক্লাস আমরা হচ্ছে হলো 13 নম্বর ক্লাসে আমরা ছিল আমাদের লিড জেনারেশন। 12 নম্বর ক্লাসটা আমরা করছিলাম ই কমার্সের। 13 নম্বর ক্লাসটা আমরা লিড জেনারেশনের করবো, কারণ মাঝখান থেকে এটা গ্যাপ দিছিলাম। তো এটা আমরা লাস্ট ক্লাসে করছি। তো এখন আমাদের বাকি যেটা আছে 13 নম্বর, এখানে আমার একটু ক্লাস একটা কম আছে, কারণ হচ্ছে আপনাদের ওই যে মাঝখান থেকে আমরা একটা ক্যানভার ক্লাস নিয়েছিলাম যেটা আপনাদের মডিউলে নাই, যে কারণে হচ্ছে একটা ক্লাস বেশি হয় আমার। বাট আমরা এখান থেকে ওটা হচ্ছে ম্যানেজ করে নিতেছি। তো আমাদের হচ্ছিল 14, 15, 16 বা হচ্ছে এখানে যে 3টা ক্লাস আছে, অর্থাৎ ফাইবার পোর্টফোলিও গিগ ক্রিয়েশন, এটা তো আমরা হচ্ছে ক্যানভার ক্লাসে কীভাবে আপনারা গিগের জন্য থাম্বনেল ডিজাইন করবেন, তারপর ওই কাজগুলো করবেন সেটা দেখাইছি। এরপরে আমাদের মেইনলি যেই কাজটা ফোকাস, ফ্রিল্যান্সিং ক্লাস, তারপরে ফাইবার ফাইবার অ্যাকাউন্ট আর পেমেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনারা কীভাবে পেমেন্ট নেবেন বা হচ্ছে কীভাবে পেমেন্ট করবেন এইগুলা। তো এখন এই কাজগুলোর জন্য আমরা যদি একটু ডিসকাশনের দিকে যাই বা হচ্ছে একটু যদি বলতে চাই যে আমরা যখন কাজ করতাম আগে বা হচ্ছে এই মডিউলটা যেই সময়ের, ওই সময় আমাদের ফ্রিল্যান্সিং বাংলাদেশ অতটা জনপ্রিয় ছিল না, বা ওই রকম কেউ চিনতো না যে ফ্রিল্যান্সিং কাকে বলে। তো যার কারণে তখন আমরা ফাইবারে বলেন বা যে কোনো জায়গায় খুব সহজে ফ্রিল্যান্সিং এর কাজ পাইতে পারতাম। এরপরে আস্তে আস্তে এআই আসলো, অনেক মানুষ ফ্রিল্যান্সিং সম্পর্কে জানলো। তো যার কারণে মার্কেট প্লেসে কন্টিনিউয়াস কম্পিটিশন তৈরি হইলো, এবং সেই সাথে হচ্ছে আমাদের এআই এর কারণে অনেক জব মার্কেট প্লেস কম হয়ে গেল। যেটা আমরা কোর্সের শুরুতেই কথা বলছিলাম যে আমরা যদি আমাদের হচ্ছে যে কি বললো এটাকে, কন্টেন্ট রাইটিং বা ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং এই সেক্টরটার কথা বলি, এই সেক্টরটা চ্যাট জিপিটির কারণে পুরনো বন্ধ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ, এসইও অ্যানালাইসিস, এই টাইপের যেই কাজগুলো ছিল ছোটোখাটো শর্টকাট বা বেসিক কাজ, যেগুলো দিয়ে আমরা সহজে ইনকাম সোর্স করতে পারতাম, সহজে শেখা যাইতা কাজগুলা, তো ওই ধরনের কাজগুলা এখন এআই মানুষের চেয়ে আরো বেটার ওয়েতে করতে পারে বা সহজে কম সময় করতে পারে, যার কারণে মানুষ এখন ওইগুলোর জন্য লোক নেয় না, যার কারণে কাজের পরিধি বা ফ্রিল্যান্সিং সেক্টর অনেক কমে গেছে। তারপরে মানুষ আস্তে আস্তে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানছে, এটাতে সবাই ইন্টারেস্টেড হয়েছে,
অ্যান্ড দেন এখন ওইটা নিয়েও কাজ করতেছি। তো দুইটার কলিউশনের কারণে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এখন কাজ পাওয়াটা অনেক টাফ একটা ব্যাপার। যদি আমরা ফাইবারের কথা ধরি, অ্যাভারেজ একজন বিগিনার লেভেল ফাইবার যে ফ্রিল্যান্সার যারা নতুন, একেবারে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, তাদের একটা বেসিক গিগ থেকে, যেটা নন প্রমোশনাল বা আপনি ডলার দিয়ে প্রমোট করতেছেন না, তো এই টাইপের কাজ থেকে, গিগ থেকে আপনার একটা কাজ পেতে হলে মোটামুটি 1 থেকে 1.5 বছর সময় দরকার হয়। এখন এইখানে আবার এইরকম কলিউশন, কাজ কমে যাওয়া, তারপরে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার হুট করে বেড়ে যাওয়ার, এই কারণে হচ্ছে ফাইবার বা freelancer.com এর মতো যে সাইটগুলো আছে, এরা কি করছে, একটা স্কোপ পায়া এদের যে প্রপোজাল বলেন বা হচ্ছে গিগ বলেন, এগুলারে পেইড বানায় দিছে। অর্থাৎ এখন এগুলা পেইড প্রমোশন করা যায়। ফেসবুকে যেমন আপনি নর্মালি প্রোডাক্ট সেল করতে পারেন, আবার প্রোডাক্টের পোস্টও বুস্ট করতে পারেন, আপনার গিগও এখন ওইভাবে বুস্ট করা যায়, বা হচ্ছে আপনার প্রপোজাল বুস্ট করা যায় সবার চেয়ে উপরে বা সবার আগে। সার্চ দিলে আপনারটা সার্চ লিস্টে সবার আগে আসবে, এরকম করা যায়। তো এর ফলে কি হয়, নতুন যারা বিগিনার বা হচ্ছে আমরা মাত্র শুরু করতেছি আমাদের, তাদেরকে এই মার্কেট প্লেসগুলোতে অনেক বেশি কম্পিটিশন পাইতে হয়। অ্যান্ড এর সাথে সাথে এই প্রমোশনাল গিগগুলার কারণে অথবা এই যে পেইড প্রমোশনের কারণে আরও লিস্টিংয়ের নিচে চলে আসে আমাদের ফ্রি গিগগুলা, বা যেগুলো আমরা নর্মালি পাবলিশ করি। তো এতে আপনার হচ্ছে কাজ পাওয়া অনেক টাফ হয়ে যায়, অনেক বেশি টাফ হয়ে যায়। তো এই কারণে আমরা হচ্ছে একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজতেছি, বা অল্টারনেটিভ ওয়ে প্রেফার করি, যেটাতে আমরা হচ্ছে সহজে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারি, কম্পিটিশনও কম থাকে। তো এই কাজগুলোর জন্য বা এই অল্টারনেটিভটার জন্য আমরা ইউজ করি লিঙ্কডইন। তো আমি আপনাদেরকে এখানে একটু লিঙ্কডইন সম্পর্কে যদি বলি, এটা কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মতো, বাট এইখানে ইন্টারেস্টিং বিষয় যেটা, যারা হচ্ছে ধরেন একটা কোম্পানির ডিসিশন মেকার লেভেলে, অথবা হচ্ছে যেমন সিইও, তারপরে এইচআরডি হেড, তারপর এইরকম যারা আর কি, ম্যানেজিং ডিরেক্টর, এই লেভেলের মানুষগুলা, বা যারা আর কি কর্পোরেট জগতে সাকসেসফুল, এই টাইপের মানুষগুলা হচ্ছে আমাদের এই লিঙ্কডইনের মধ্যে কানেক্টেড থাকে। অ্যান্ড তারা সবাই কম বেশি হচ্ছে হলো সোশ্যাল মিডিয়া, অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে, ফেসবুক ইনস্টাগ্রামের চেয়ে লিঙ্কডইন সার্ফিং বেশি করে। তো লিঙ্কডইনের মাধ্যমে এতে একটা স্কোপ হয় কি, আমরা এখন লিঙ্কডইনের মাধ্যমে অনেক বেশি ক্লায়েন্ট হান্টিং করতে পারি। তো আমি যদি একটু দেখাই, আচ্ছা এটা না, নাফিস, আচ্ছা একটু ঢুকতে থাকুক। লগ ইন সিস্টেমটা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই, তো ওইটা আমি আর এখানে দেখালাম না। এইখানে দেখাবো আমি হচ্ছে একটা, আপনি অফিসিয়াল বা একটা ফর্মাল অ্যাকাউন্ট কিভাবে আপনি এখানে সাজাবেন, অ্যান্ড কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে বা আপনার ক্লায়েন্ট হান্টিং করবেন। তো এখানে প্রোফাইল যখন ক্রিয়েট করবেন, যেমন আমি হচ্ছে মেন্টর অ্যান্ড ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, অ্যান্ড আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, জিমেল, তারপরে আমার সোশ্যাল মিডিয়া আইডি, তো এগুলো আমি এখানে হচ্ছে
একটা কভার ফটোতে সাইড বাই সাইড আপনি আপনারা আপনাদের মতো ডিজাইন করে সাজায় নেবেন। অ্যান্ড আপনারা ছবি যখন আপলোড দিবেন ট্রাই করবেন ফর্মাল ইমেজ আপলোড দেওয়ার। ফর্মাল বলতে একেবারে কোট টাইপ পরা লাগবে বিষয়টা এমন না, বাট যাতে ফুল ফেসটা দেখা যায় বা আপনার একটু ফর্মাল মনে হয়। এরপরে এইখানে হচ্ছে আপনার আপনি চেঞ্জ করতে আপনার টাইটেল সেট করতে হবে। সেটার জন্য আমরা এখানে ক্লিক করি। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাডিশনাল যদি আপনার কোনো নেম থাকে সেইটা, আর না থাকলে নাই। এরপরে হেডলাইন, হেডলাইনটা ইম্পর্টেন্ট। হেডলাইন হচ্ছে আমি এখানে দিছি মেন্টর অ্যান্ড ওয়েব ডিজাইনার। এইখানে যদি আপনি দেখেন যে মেন্টর আমার নামের নিচে এইখানে যদি দেখেন মেন্টর অ্যান্ড ওয়েব ডিজাইনার, এখন আপনি কি জব করেন বা আপনি কি জব খুঁজতেছেন এইটা আপনার প্রোফাইলে ওয়েল মেনশন থাকতে হবে। তো এখানে আমি হচ্ছে মেন্টর অ্যান্ড ওয়েব ডিজাইনার। তো আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে হয় ওয়েব ডিজাইন রিলেটেড প্রবলেম নিয়ে কন্ট্যাক্ট করবে, অথবা আমি মেন্টরিং করি, তো এই বিষয়ে এই রিলেটেড যে কোনো জবের জন্য আমার সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে। তো এরপরে আমি আবার একটু যাই কারেন্ট পজিশন। তো এখন আমি লাইফ স্কিল সাইটেতে কোর্স ইনস্ট্রাক্টর আছি, তারপরে আইটি সার্ভিস কনসাল্টিং, এরপরে এডুকেশন, লোকেশন, তারপরে কন্ট্যাক্ট ইনফো। এগুলো নর্মালি অন্যান্য ফেসবুক যারা ইউজ করেন তারাও জানেন যে এগুলো কীভাবে সেট করতে হয়। এরপরে ওয়েবসাইট, যদি আপনার কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেটা আপনি অ্যাড করে দিবেন। এরপরে সেভ ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন এইখানে আমি ধরেন আরেকটা জিনিস অ্যাড করি, যেমন আমি লাইফ স্কিল সাইটে ছাড়াও 100 মাইলসেও জব করি, তো আমি 100 মাইলস অ্যাড করব। তো এখানে যদি আমি 100 মাইলস অ্যাড করতে চাই তাহলে ইনস্ট্রাক্টর বা কোর্স ইনস্ট্রাক্টর এমপ্লয়ি, তো এইখানে এমপ্লয়ি টাইপ ফুল টাইম পার্ট টাইম সেটা আমি কন্ট্রাক্ট বেস, তারপরে অর্গানাইজেশন নাম 100 মাইলস আইটি, এরপরে হচ্ছে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল। যদি আপনি এখনও কাজ করে থাকেন এইটা যদি সিলেক্ট করেন তাহলে ইন ডেটটা হচ্ছে হলো সিলেক্ট করার অপশনটা চলে যাবে। আর যদি এটা আবার আনচেক করেন তাহলে এখানে এটা ওপেন হবে। তো আমি যেহেতু জব করতেছি তো আমি এটা সিলেক্ট করে দিই। মান্থ আমি কবে থেকে শুরু করছি, জানুয়ারি 2020, 20 না 21 থেকে, হ্যাঁ 21। তারপরে লোকেশন আমি চাইলে দিতে পারি, না চাইলেও সমস্যা নেই, লোকেশন টাইপ রিমোট। আচ্ছা, এটা হচ্ছে লোকেশন টাইপ, মানে আপনি রিমোটলি জব করেন বা যায় অফিসে যায় জব করেন, অথবা রিমোট অ্যান্ড অফিসে জব দুইটা মিলে জব করেন, এটা হচ্ছে হলো ওই রকম, ওইটা আর কি এখানে দিতে হয়। তো বাকিটা সব ঠিক আছে। কি কি স্কিলস আমি এখানে দেখাইছি, তো সাজেস্টেড অন ইউর টাইটেল, এটা ওয়েব মানে আমি এখানে যা লিখছি সেটার বেসিসে ওয়েব ডিজাইনের জন্য কি কি লাগে সেটার উপরে আমাকে কিছু স্কিল সাজেশন দিতেছে। তো আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করি, এসইও সিলেক্ট করি, তারপরে ডাটা এন্ট্রি দেখি আছে কিনা, ডাটা এন্ট্রি, তারপরে এইচটিএমএল যেহেতু ওয়েব ডিজাইন, এইচটিএমএল, সিএসএস, তো এগুলো আমি অ্যাড করে দিলাম আপাতত। আরও স্কিল লাগে বাট আমি ওইগুলো এখন অ্যাড করতেছি না। তো আমি এটা সেভ করে দিলাম। আচ্ছা, এটা আপনি চাইলে পোস্ট করতে পারেন, আর না করলেও সমস্যা নেই। আমি আমার পোস্ট করে দিতেছি, যেহেতু আমার নতুন আইডি কিছু পোস্ট করা তো মাস্ট বি দরকার, তো পোস্ট হয়ে গেল। তো এখন আমি এখানে যা ছিল তার উপরে আমরা কিছু হচ্ছে হলো ওভারভিউ দেখলাম। তো এরপরে আমি যদি এটারে একটু এখানে দেখি, এইটা সেকশন আমরা অ্যাবাউট আস সেকশন ওপেন করলাম। এখন এইখানে ওপেন টু হায়ারিং, প্রোভাইডিং সার্ভিস, এখন এইটা কি, এইটা হচ্ছে আপনি যদি জব খুঁজে থাকেন সেই ক্ষেত্রে
আপনি এইখানে ওপেন টুতে ক্লিক করলে হায়ারিং অর্থ হচ্ছে আপনি কাউরে হায়ার করতেছেন, আর প্রোভাইডিং সার্ভিস মানে আপনি সেল করতেছেন। তো আপনি প্রোভাইডিং সার্ভিস ক্লিক করবেন। এখন আপনি কি সার্ভিস দিতেছেন সেটা দিতে পারেন, এখানে ক্লিক করবেন কন্টিনিউতে। তো আপনার সার্ভিস কি সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। প্রাইসিং, তো এটা হচ্ছে হলো অনেকটা ফাইবারের গিগের মতো। এখন এখানে আপনি কি করবেন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন আমি ওয়েব ডিজাইন, সেহেতু আমি ওয়েব ডিজাইন লিখতেছি। এখন আপনি যদি হচ্ছে যেহেতু ডাটা এন্ট্রি, তো আপনি দিতে পারেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, VIRTU, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এইখানে দেখেন সব টাইপের জবেরই কিন্তু সহজে সাজেশন আসে, তার মানে সবাই এখন এইটাতে বেশি অ্যাট্রাকটিভ বা এইটাতে বেশি সহজেই করতে হবে। তারপরে এটা দিলেন, ডান। তারপরে আপনার সার্ভিস সম্পর্কে কিছু ডিসক্রিপশন দিবেন। তো আপনি কি কি কাজ করবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে, তো এটা একটা হিউজ বড় স্কোপ বা হিউজ বড় একটা ওয়ার্কিং প্লেস। এখানে আপনি এর মধ্যে থেকে কি কাজ করবেন সেইটা সম্পর্কে আপনি একটা শর্ট ডিসক্রিপশন দিবেন। তো এইটা আপনি সহজে সুন্দরভাবে সাজাইতে পারবেন হচ্ছে চ্যাটজিপিটি থেকে। চ্যাটজিপিটিতে যায় আপনি হচ্ছে কমান্ড দিবেন যে আই নিড এ short description about virtual assistant that I post on LinkedIn। অর্থাৎ আপনি লিঙ্কডিনে একটা পোস্ট করতে চাইতেছেন জব সম্পর্কে, তো আপনার জব হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটার বিষয়ে সব শর্ট একটা ডিসক্রিপশন চ্যাটজিপিটির কাছে চাবেন। তো চ্যাটজিপিটি আপনাকে এই সাজেশনটা হচ্ছে দিবে, অ্যান্ড সেটা জাস্ট আপনি কপি পেস্ট করে এনে দিবেন। 500 ক্যারেক্টারের মধ্যে থাকবে, তো এটা মেনশন করে দিবেন যে ডিসক্রাইব ইন 500 ক্যারেক্টার। তো এই হচ্ছে হলো এইভাবে আপনি লিখবেন। এরপরে ওয়ার্ক লোকেশন আপনি রিমোটও করবেন, বাংলা আপনার প্লেসমেন্টও করবেন। এরপর আপনি প্রাইসিং রেট কত ইউএসডিতে, এই জায়গায় আপনি আওয়ারলি রেট সেট করতে পারেন, অথবা কন্ট্যাক্ট ফর প্রাইসিং সেট করতে পারেন, যে প্রাইসিং জানার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেন। অথবা আপনি আপনার আওয়ারলি রেট হচ্ছে এখানে বলে দিতে পারেন যে আমি ঘন্টা প্রতি $10, $5, $15 এরকম নেই। এরপরে মেসেজ অ্যালো লিঙ্কডইন মেম্বার্স টু নট কানেক্টেড, এটা মাস্ট বি দরকার, কারণ আপনার এইটা দেখার পরে যদি কারো আপনার হায়ার করতে হয় তাহলে তার অবশ্যই আপনার মেসেজ করার মতন অ্যাবিলিটি লাগবে, তো এটা আপনার দিতে হবে। তো এটা আপনি ক্লিক করে দেওয়ার পরে পাবলিশ করে দিবেন এখান থেকে, জাস্ট ওকে। এখন আপনার গিগ বলতে পারেন লিঙ্কডইন গিগ পাবলিশ হয়ে গেছে। তো আনপাবলিশ, চেঞ্জ, এক্সিট। এরপরে এরকম আপনি হচ্ছে হলো এটা দেখাবেন। এরপরে রিসোর্সের মধ্যে আপনি আচ্ছা রিসোর্সের মধ্যে আমাদের কিছু নাই, তো শোকেস ইওর সার্ভিস, এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। এইখানে আপনি হচ্ছে হলো আপনারা অলরেডি করা কোনো কাজ বা অলরেডি করা কোনো প্রজেক্ট শোকেস করাইতে চাইলে সেটা করাইতে পারবেন। তো তার জন্য এখানে ক্লিক করতে হবে, কন্টিনিউ। ও আচ্ছা সরি, ওটা না, এটা হচ্ছে আমাদের ওই যে পাবলিশ গিগের মতো আর কি। তারপরে অ্যানালাইটিক্সের এটা আপনাদের দরকার নেই, আপনি পোস্ট করলে কয়টা ভিউ আসে এটা দেখতে পারবেন এখান থেকে। তো ওইটাতে আপনি চেক করবেন আপনার প্রোফাইল কেমন আছে। তো এরপরে অ্যাবাউট আপনার সম্পর্কে কিছু একটা লিখবেন। তো আমি এখান থেকে এই যে আমার সম্পর্কে যা লিখছি, আমি যতটুকু আর কি পারি বা যতটুকু জানি সেইগুলো নিয়ে আমি লিখছি। এরপরে আমি কিছু পোস্টও করছি অলরেডি। এরপরে আমার এই জায়গায় এক্সপিরিয়েন্স, এই যে আচ্ছা আমার এখানে 100 মাইলসে 2টা হয়ে গেছে, তো আমি একটা ডিলিট করে দিই, কোর্স ইনস্ট্রাক্টর দিয়ে যায়। হ্যাঁ, এই যে কোর্স ইনস্ট্রাক্টর লাইফ স্কিল আইটি 100 মাইলস আইটি। তো এইখানে আমার এই এক্সপিরিয়েন্সগুলো শো করতেছে, কেউ যদি আমার প্রোফাইলে অ্যাসেস দেখতে পারবে। তারপরে আমার এডুকেশন এআইটিবিটিতে, তারপরে কাউন্ট দিয়ে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, হাই স্কুল। এরপরে আমি স্কিলস কী কী আছে এইগুলা, তো এই জিনিসগুলো হচ্ছে আপনি অ্যাড করবেন। তো এই স্কিলসটা ইম্পর্টেন্ট, কারণ এই স্কিলের উপরে বেস করে আপনার কাছে হচ্ছে হলো সাজেশন আসবে। আর লিঙ্কডইনের ক্ষেত্রে দুইভাবে হচ্ছে হলো আমরা কাজ পাই, একটা হচ্ছে আপনি প্রপোজ করেন জবের জন্য, আর দ্বিতীয় হচ্ছে আপনার কাছে সাজেশন আসে। তো সাজেশনটা কই আসে সেটা আমরা একটু পরে দেখি।
বাট আমাদের মাস্ট আগে জানা দরকার আমরা স্কিলস কী কী অ্যাড করবো। তো এইখানে আপনি হচ্ছে হলো আমি এখানে যা অ্যাড করছি এগুলো আমার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেডও আছে, তারপরে ডাটা এন্ট্রি রিলেটেড আছে, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সহ এগুলো অ্যাড করবেন। তো অ্যাড করা ইজি, আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন, এরপরে এখান থেকে সার্চ দিবেন, জাস্ট ক্লিক করবেন। যেমন আমি এখানে যদি এটা ক্লিক করি, যে এখানে ক্লিক করার পরে আমরা বলতেছে যে আমি কোথায় এই স্কিলগুলো দেখাইছি, তো আমি এটা দিতে বললাম লাইফ স্কিল সাইটি ইনস্ট্রাক্টর অ্যাট 100 মাইল সাইটি। দেন আমি কোথা থেকে শিখছি সেটা যদি দিতে চাই এখানে, তো আমি যেহেতু নিজে নিজে শিখছি তো এটা আমার দরকার নেই, তো আমি জাস্ট এটা সেভ করে দিতেছি, নো থ্যাঙ্কস। আর আপনি যদি আরও স্কিল অ্যাড করতে চান অ্যাড মোর স্কিল, আর যদি না চান তাহলে নো থ্যাঙ্কস। তারপরে আপনারা আরও কিছু টিপস দিবে, ওইগুলো জানার দরকার নেই, আপনারা জাস্ট ওইটা অ্যাভয়েড করবেন। এরপরে রিঅ্যাক্ট জেসেরগুলা এই যে এখন এখানে সব অ্যাড হয়েছে। তো এইভাবে আপনারা স্কিল সেট করবেন। এখন এই স্কিলগুলো একেবারে বাছাই করে সুন্দর মতো আপনার প্রোফাইল বেস, আপনার প্রোফাইল যেরকম থাকে সেটার মতো করে অ্যাড করতে হবে, যাতে আপনার পরবর্তীতে প্রবলেম না হয়। তো এরপরে আমরা এখানে এইগুলা তো অ্যাড করলাম, এইগুলার মধ্যেই আমাদের সব। এরপরে মাইন্ড নেটওয়ার্ক সেকশনে যখন আমরা যাব এখানে, তো এইখানে দেখবেন যে অনেক সিআরও তাদেরকে হচ্ছে হলো আপনি এইখানে দেখবেন, যেমন এ হচ্ছে হলো ডাটা অ্যানালাইসিস্ট, তারপরে ইএসএল এফএল টিচার, তারপর কোডিং ইনস্ট্রাক্টর ড্রিমস একাডেমি, যাই হোক সরি, তারপরে এরা টিচার আছে অনেক, এরপরে গ্রাফিক্সের মেন্টর আছে। আপনি এখান থেকে এদেরকে কানেক্ট করবেন অ্যান্ড হচ্ছে তাদেরকে কন্ট্যাক্টে রাখবেন। যেমন হাসিন হায়দার, হ্যাঁ ওনারা হচ্ছে হলো অনেক বড় বড়, মানে এই আপনি যেই মার্কেট প্লেসে কাজ করবেন সেই মার্কেট প্লেসের অনেক বড় বড় এরকম পপুলার লোকেরা থাকবে যারা হচ্ছে অনেক সময় হায়ারিং পোস্ট শেয়ার করে। তো আপনি সেইখান থেকে আপনার বিভিন্ন ধরনের সার্কুলার দেখতে পারবেন। যেমন আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, তো এইচ এম নাইমের ইউটিউব চ্যানেল, তারপরে হাসিন হায়দার ওনারটা আমি দেখিনি, বাট আমি এইচ এম নাইম ভাইয়েরটা অনেক বেশি ফলো করছি। তো ওনাদেরকে আমি হচ্ছে হলো ফলো করে রাখলে তাদের বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন প্লে লিস্ট অথবা তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্লে লিস্ট অথবা তারা যেই পোস্টগুলো শেয়ার করে, সার্কুলার পোস্ট বলেন বা হচ্ছে হলো নর্মালি এমনিতে পোস্টগুলো বলেন, ওইখান থেকেও আমি অনেক বেশি শিখতে পারবো। আর তার চেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা, তারা অনেক বড় বড় সেলিব্রিটি বা হচ্ছে হলো তারা অনেক স্পোক পার্সন যেহেতু আপনার এই সেক্টরের, তার মানে বাহির থেকে যে সকল ক্লায়েন্টরা আসে তারাও কিন্তু এদেরকে ফলো করে, কারণ তারা এদেরকে ফলো করার মাধ্যমেই বুঝতে পারে যে বাংলাদেশের ডেভেলপার কমিউনিটি, যেমন আমি ডেভেলপমেন্টের কথা বলতেছি, আপনার ডাটা এন্ট্রির কথা বলবেন যে ডাটা এন্ট্রির কমিউনিটি কতটুকু অ্যাডভান্স। তো সেই বেসিসে ক্লায়েন্টরা হচ্ছে এইখানে তাদেরকে তো এইখানে তাদেরকে ফলো করলে অনেক সময় দেখবেন তাদের কমেন্ট করে বা তাদের পোস্টে হচ্ছে তারা রিয়্যাক্ট করে। তো আপনি ওইখান থেকে নিতে পারেন। যেমন আমি এখানে যদি যাই, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ভাইয়ের একটা বই আছে কানেক্টিং দ্য ডটস, তো এইখানে অনেক কমেন্ট আছে, আমি যদি কমেন্টে দিয়ে যাই, তো এই যে এখানে অনেক ইয়ে আছে, এই যে উনি ফুল স্ট্যাক ডেভেলপার, উনিও ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তো এদেরকে আমি যদি কন্ট্যাক্ট করি বা এদেরকে যদি আমি মেসেজ করি, তাহলে এরা অনেক সময় আমারে অ্যাজ এ ডেভেলপার, কমিউনিটি ডেভেলপার যদি টক্সিক না হয়, তাহলে অনেক সময় এরা আমার বিপদে পড়লে বা আমার যদি ইনস্ট্যান্ট কোনো জব দরকার হয়, এরা অনেক সময় ভালো জায়গায় রেফার করতে পারে। তো এর মাধ্যমে আপনি আপনার কমিউনিটি বা আপনার নেটওয়ার্কিং বিল্ড করতে পারবেন। তো এইখানে জব পাওয়ার ক্ষেত্রে বা হচ্ছে আপনি যদি বলেন যে ক্লায়েন্ট ম্যানেজ করার ক্ষেত্রে আপনার 3টা স্কিল খুব বেশি দরকার, খুব বেশি। এর মধ্যে প্রথমটা হচ্ছে নেটওয়ার্কিং বা
ইন্টারাকশন একজন আপনি আরেকজনের সাথে কতটুকু সুন্দরভাবে ইন্টারাক্ট করতে পারতেছেন, বা তার সাথে আপনার ন্যাচারাল যে হ্যাবিটেট এটা কতটুকু। নর্মালি আপনি বাসায় যেরকম থাকেন, আপনি কর্পোরেট অফিসে আসার পরে কিন্তু ওইভাবে থাকতে পারেন না। তো এইভাবে আপনি আপনার এই একজনের সাথে কন্ট্যাক্ট করা বা তার সাথে ইন্টারাকশন করার কতটুকু স্কিল আছে। এরপরে দ্বিতীয়ত হচ্ছে আপনার নেটওয়ার্ক কত ভালো। এখন নেটওয়ার্ক বলতে আমি কি বোঝাইতেছি বা কি বলতেছি, যেমন ধরেন আমি লাইফ স্কিল সাইটিতে বর্তমানে ওয়েব ডেভেলপারের জব করতেছি বা হচ্ছে মেন্টরের জব করতেছি। তো আমি যখন এটা ছেড়ে দিব বা হচ্ছে আমি যখন এটা করব না আর, তখন এইখানে কিন্তু কেউ না কেউ আসবে। এখন লাইফ স্কিল সাইটে হয়তো বা লিঙ্কডইনের মধ্যে পোস্ট করবে বা হচ্ছে কোনো জায়গায় সার্কুলার দিবে, তারপর লোক নিবে। এখন আমি যেহেতু অলরেডি তাদের এখানে জব করছি, এখন আমি যদি তাদেরকে বলি যে ভাই আমি তো চলে যেতেছি বা আমি তো এই কারণে আর জব করতে পারবো না, তো আমার ছোট ভাই আছে, ও ভালো ডিজাইন ডেভেলপমেন্টের কাজ পারে, তো আপনি ওরে হচ্ছে আপনার এখানে জবের জন্য নিয়েন। তো তখন কি হবে, যেহেতু আমি সাজেস্ট করছি, আমি যেহেতু এমপ্লয়, তাই আমার এইখানে সাজেস্ট করার কারণে ওই যে আমার আমার রেফারেন্সে যেতেছে তার সিভি ছাড়াই সে একটা রেডি জব পাইতেছে। তো এইভাবে হচ্ছে হলো আসলে নেটওয়ার্কিংগুলা কাজ করে। আর ইন্টারনেটে বা আইসিটি সেক্টরের যে জবগুলা, এইখানে হচ্ছে এই নেটওয়ার্কিংটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এইখানে 90% বা আন্ডার 30 যে জবগুলা, এই জবগুলা সব বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে হলো রেফারেন্সের মাধ্যমে এরকম ডিল করে বা হচ্ছে হলো লোক নেয়। ওই রকম ফর্মাল সার্কুলার দিয়া লোক খুব কম নেয় এই আন্ডার 30 রেঞ্জের মধ্যে বা স্যালারি রেঞ্জের মধ্যে যে জবগুলো আসে আর কি। তো এই জন্য নেটওয়ার্কিং স্কিলস খুব ইম্পর্টেন্ট। তো এইভাবে হচ্ছে হলো আমরা যখন অ্যাপ্লাই করব অ্যান্ড নেওয়ার পরে এইভাবে হচ্ছে হলো আমরা আর কি আমাদের নেটওয়ার্ক বাড়াবো। এরপরে যখন প্রোফাইল রেডি হয়ে যাবে, তখন আমরা এখানে দেখব যে যেহেতু এটা আমার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তো এখানে ওয়েব ডিজাইনের দেখেন জবের আছে, এই যে ওয়েব ডিজাইন, সিনিয়র সফটওয়্যার আর্কিটেকচার, তারপরে আমি যদি আরেকটু নিচের দিকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, রিয়াক্ট ফ্রন্ট-এন্ড ডেভেলপার, তারপর এইরকম দেখেন আমার এখানে কিন্তু জবের অভাব নেই, আমি চাইলে অ্যাপ্লাই করতে পারতেছি। এখন আপনি রিমোট খুঁজতেছেন, হাইব্রিড খুঁজতেছেন, সব ধরনের জবের কিন্তু সার্কুলার এখানে আছে, আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড আপনার স্কিলস দেখায় আপনি হচ্ছে হলো জয়েন করতে পারবেন এইসব। এরপরে আরেকটা ওয়ে আছে, এখন আপনার যখন ধরেন কানেকশন একটা হয়ে যায়, অনেক কানেকশন হয়, আপনি যখন হচ্ছে আপনার লিস্ট অনেক সিইও থাকে বা হচ্ছে এই টাইপের লোকেরা থাকে, তখন আপনি কি করবেন, ডেইলি আপনার যে প্রজেক্ট থাকে বা আপনি যে প্র্যাকটিস প্রজেক্টগুলো করেন এগুলার স্ক্রিনশট, এরপর এখানে আমি একটা ভিডিও আপলোড দিছি, যদিও অত ভালো হয় না, বাট আপনাদের স্যাম্পল দেখানোর জন্য একটা ভিডিও আমি হচ্ছে আপলোড দিছি। ভিডিওস, আচ্ছা কতটুকু আপনারা মেবি ওয়ার্ড বুঝবেন না বা সাউন্ড শোনা যাবে না। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নাফিস ডেট ফ্রম। তো এইখানে আমি একটা হচ্ছে হলো স্যাম্পল দেখাইছিলাম আমার ওয়েব ডেভেলপমেন্টের যে স্টুডেন্ট ছিল তাদেরকে, এই যে কিভাবে প্রজেক্ট প্রপোজাল দেখাইতে হয় বা প্রজেক্ট প্রেজেন্টেশন করতে হয়। তো এরকম স্লাইড দিয়ে এরপরে হচ্ছে আমরা অ্যানিমেটেড স্লাইড তৈরি করে আপনি কিভাবে আপনার প্রজেক্ট যত বেশি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। এরপর আমি হচ্ছে আমার গিটহাবের রিপোজিটরির যে লিংকটা এটা এখানে দিয়ে দিছি। তো কেউ যদি আমার জাভাস্ক্রিপ্ট প্রেজেন্টেশন দেখার পরে মনে হয় যে না আমি খুব সুন্দর প্রজেক্ট করছি, এটার একটা পুরা টোটাল কোড ভিউ দেখতে যেতেছে, এখানে হচ্ছে আমার গিটহাবে চলে আসলে এখানে সুন্দর মতো। তো এইভাবে আপনারও যে হোমওয়ার্কগুলো আপনি করছেন বা হচ্ছে আপনাদেরকে যে কোর্সের মধ্যে যে হোমওয়ার্কগুলো আমি দিছি, এগুলো আপনারা প্রেজেন্টেশন বানাবেন, বানানোর পর আপনাদের প্রোফাইল যখন তৈরি করবেন লিঙ্কডইনে, তখন এইভাবে হচ্ছে হলো প্রোফাইলগুলোতে এই প্রেজেন্টেশনগুলো ইংলিশে বা বাংলায়ও যদি পারেন আপনারা হচ্ছে হলো এইভাবে বানাবেন, তৈরি করবেন, সাবমিট করবেন। এইগুলা করলে আসলে লাভটা কি? লাভ হচ্ছে আপনি যাদেরকে ফলো করেন বা আপনি যাদের আপনার নেটওয়ার্কের মধ্যে লিঙ্কডইনে যে সকল সিইও বা হচ্ছে আমরা বলি যে আমাদের ডিসিশন মেকার বা এইচআর ডিপার্টমেন্টের
লোকেরা বা এই হেডরা থাকে, মানে ডিসিশন মেকার একটা কোম্পানির বলতে গেলে। তো এরা যখন আপনার এই প্রজেক্ট প্রপোজাল বা হচ্ছে এরকম এক একটা দেখবে, দেখার পরে তারা অটোমেটিক তাদের মাইন্ডে একটা সেট হয়ে যাবে যে হ্যাঁ, এই আইডি থেকে আমরা প্রতিদিন বা আমি প্রতিদিন এরকম লোক দেখতেছি, মানে প্রজেক্ট দেখতেছি আপলোড দেয়, এ খুব স্কিলড, খুব প্রফেশনালি আপনার স্কিলস কিন্তু আপনি শো করতেছেন। তো এ খুব প্রফেশনালি আমার কাজগুলা করে, অ্যান্ড এর কাজগুলা জমা দেওয়া বা প্রেজেন্টেশন করাটা অনেক বেশি সুন্দর। আর আপনি যেহেতু ডাটা এন্ট্রিতে, তাহলে আপনার প্রেজেন্টেশন মেকিং একটা আলাদা সেক্টর হচ্ছে হলো আপনার আর্নিংয়ের জন্য। তো আপনি যখন এইভাবে সুন্দর প্রজেক্টগুলা করে এরপরে আপলোড দিবেন, তখন এইগুলা যদি তাদের নজরে তো মাস্ট বি পড়বে, যদি তারা আপনার সাথে কানেক্টিংয়ে থাকে, তখন তাদের যখন সার্কুলারের সময় আসবে তারাই আপনাকে প্রপোজাল পাঠাবে যে আমাদের এখানে এই সার্কুলার এই পোস্ট খালি আছে, আপনার এইতে আমরা দেখলাম যে ইনকোয়ারি করে দেখলাম যে আপনি খুব ভালো কাজ জানেন বা আপনি এই বিষয়ে স্কিল, আপনি কি আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড কিনা। তো এইভাবে মেনলি দুইটা উপায়ে আমরা হচ্ছে এই লিঙ্কডইন থেকে জব পাই। দুইটা না, মেনলি তিনটা। তো তিনটা উপায় তো সবাই হয়তো বা ওইরকম পায় না সব সময়, প্রপোজাল পায় না, বাট জব এইখান থেকে আপনি যেটা পান এইটা একটা। আর দ্বিতীয় হচ্ছে আমরা যে গিগ পাবলিশ করি বা নেট এইখানে যেটা করছি, ওইটার থেকে আমরা একটা ভালো পরিমাণে জব পাইতে পারি বা হচ্ছে হলো সার্কুলার পাইতে পারি, যে হ্যাঁ প্রপোজাল পাইতে পারি। তো এই তিনটা ওয়েতে আমরা হচ্ছে হলো লিঙ্কডইন থেকে জব হায়ার করতে পারি। আর এখানে যেহেতু টোটালটাই ডিপেন্ড অন হচ্ছে আপনি কতটুকু প্রেজেন্টিং করতে পারতেছেন, আপনাকে আপনার কানেক্টিভিটি স্কিল কতটুকু, বা আপনি একটা মানুষকে কতটুকু কানেক্টেড করতে পারতেছেন বা আপনার সাথে রিলেট করতে পারতেছেন, যার কারণে আপনি আরও বেশি এইখানে পান। এরপরে এই যে হায়ারিং ইন্টার্ন, এরকম অনেক পেজ থাকে যারা হচ্ছে হলো বিভিন্ন দেয়, যেমন এই যে ফুল স্ট্যাক ডেভেলপার হায়ার করতেছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার হায়ার করতেছে। আর যেহেতু এগুলো ইন্টার্ন, আমার এক্সপিরিয়েন্সের জন্য অনেক সহজ। আর এরা স্যালারিও দিতে আছে, পেইড ইন্টার্নশিপ, তার মানে আপনি কাজ শিখবেন অ্যান্ড আপনারা পেমেন্ট দিবে তারা। তো এইখানেও আপনি হচ্ছে হলো আবেদন করে এরপরে হচ্ছে হলো করতে পারবেন। তো এরকম অনেক বেশি থাকে এখানে, কি বলে এটাকে, অপরচুনিটি থাকে, জাস্ট গ্র্যাব করতে হয়। এরপরে এই যে বড় বড় আইটিগুলা, ব্র্যাক আইটি, এদের পেজ থাকে লিঙ্কডইনে। তো এইখান থেকে তারা তাদের সার্কুলারগুলা ছাড়ে, যেমন এই যে বেশি ব্র্যাক আইটি হায়ারিং সার্কুলার দিছে, জাভা ডেভেলপার। তো এইভাবে আপনি আপনার সেক্টরের জন্য যারা ডাটা এন্ট্রির জন্য অনেক বেশি জনপ্রিয় এজেন্সি আছে, তাদের প্রোফাইল ফলো করলে তারাও এরকম সার্কুলার ছাড়ে, আর সেইখানে আপনি আবেদন করতে পারবেন। তো এখন আসি হচ্ছে আমরা যে ঠিক আছে, আমরা তো কাজ পাইলাম, ক্লায়েন্টও ম্যানেজ করলাম, ক্লায়েন্ট কীভাবে পাবো সেটাও দেখলাম। এখন বিষয় হচ্ছে যে আমরা পেমেন্টগুলা কীভাবে নিব, এটা একটা বড় একটা প্রশ্ন। নর্মাল যে ফ্রিল্যান্সিং সাইটগুলা, এরা হচ্ছে হলো পেমেন্ট সিকিউরিটি দেয়, বাট আপনি যখন লিঙ্কডইনে কাজ করেন, আপনার পেমেন্ট সিকিউরিটিটা আপনার নিজের এনশিওর করতে হবে। এখন এইভাবে দুইটা ওয়ে আছে। এক হচ্ছে যে আপনি তাদের প্রোফাইলগুলো দেখা আপনি তাদেরকে ট্রাস্ট করতে পারবেন যে প্রোফাইল ভেরিফাইড কিনা বা কতটুকু ট্রাস্টেড, তাদের আগে কোনো ব্যাড রেকর্ড আছে কিনা, তাদের পেজে কমেন্টগুলো চেক করলে হচ্ছে হলো আপনি দেখতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে ভাই আমি আপনার কাজ করে দিব, হাফ পেমেন্ট আপনি আমাকে আগে দিবেন, এরপরে আমি বাকি কাজ করার পরে আপনি আমার বাকি পেমেন্ট দিবেন, এইভাবে হাফ হাফ করে পেমেন্ট নেওয়া। তো এই দুই ওয়েতে হচ্ছে হলো আপনি আপনার পেমেন্ট ইনশিওর করতে পারেন। অ্যান্ড পেমেন্ট নেওয়ার জন্য দুইটা ওয়ে আপনি নিতে পারেন। একটা হচ্ছে হলো ক্রিপ্টোকারেন্সিতে, তো বিন্যান্সে আমাদের একটা ওয়ালেট আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন ফোনের মধ্যে। তো বিন্যান্স অনেক সিকিউরড, আর মানে অনেক
সিকিউর বলতে অনেক বেশি সিকিউর, যে আপনি একটা নেট ডিভাইসের মধ্যে থেকে হ্যাক হওয়ার সম্ভাবনা নাই, মানি লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর ট্রানজ্যাকশন খুবই ইজি। আপনার একটা ওয়ালেট থাকে, আপনার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আপনি যার কাছ থেকে টাকা নেবেন তার কাছে জাস্ট ওয়ালেট অ্যাড্রেস দিবেন, সে টাকা ক্রিপ্টো সেন্ড করলে আপনার কাছে সরাসরি চলে আসবে। এরপর আপনি মার্কেটে ক্রিপ্টো সেল করে দিবেন, প্রাইস থাকে, ওই প্রাইসের উপরে ডিপেন্ড করে আপনি তার কাছে ক্রিপ্টো বলবেন যে এত টাকার কি চলতেছে মার্কেটে, আপনি আমারে এত বিটিআরসি দেন। তো নর্মালি আমরা ইউএসডিটিতে ক্রিপ্টো, ইউএসডি আর ইউএসডিটি সমান সবসময় সেম রেটে চলে। অর্থাৎ যদি ধরেন $1 সমান সমান এখন 120 টাকা, তার মানে 1 ইউএসডিটি সমান সমান 120 টাকায়। তার মানে এটার কারেন্সিটাও সবসময় ব্যালেন্স থাকে, আর টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে না, যার কারণে ইউএসডিটিটাতে আমরা ট্রান্সফার করি। আর সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে আপনি একটা ভার্চুয়াল কার্ড কিনে নিতে পারেন, পেপাল পেওনিয়ারের কার্ড কিনতে পাওয়া যায় ফেসবুকে, অ্যান্ড সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা, এরপরে আপনি ট্রানজ্যাকশন করতে পারেন। বাট এতে সমস্যা হয় কি, যেহেতু ওইগুলো বাংলাদেশে সাপোর্টেড না, মানে এখনও বাংলাদেশে অফিসিয়ালি করা না, তো যে কোনো সময় লক হয়ে যায়। তো লক হয়ে গেলে অনেক সময় টাকা ঝুঁকিতে থাকে, তো যার কারণে আমরা বেশিরভাগ সময় বিনান্স ইউজ করি পেমেন্টের জন্য। তো এই আপনাদের মানে 3টা ক্লাসের আর কি টোটাল কথা, যে আমরা আসলে কিভাবে ফ্রিল্যান্সিং এর জন্য ক্লায়েন্ট ম্যানেজ করি অ্যান্ড কীভাবে ক্লায়েন্টদের থেকে পেমেন্ট ম্যানেজ করি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তো করতে পারেন। না, আপাতত কোনো মানে অসুবিধা নেই। ওকে, তো আপনাদের ব্যাচটা আজকে শেষ। এখন এরপরে আমাদের যেটা আমরা প্রথমে বলছি যে আপনাদের লাইফ টাইম সার্ভিস দেওয়া হবে। তো এরপরে আপনারা যখন কাজ করবেন, তো তখন যদি আপনারা কোনো ক্লায়েন্ট প্রবলেমে পড়েন বা যে কোনো ধরনের প্রবলেমে পড়েন, তাহলে আমি মেন্টর আপনাদের সাথে তো হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইটা থাকবে, ওইখানে আপনারা মেসেজ দিতে পারেন অথবা সরাসরি আমার সাথে পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারেন। ওইখানে আমি আপনাদেরকে সার্ভিস দিব, যে কোনো প্রবলেম সলভিং বলেন, যে কোনো প্রবলেমে আপনারা ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এই হলো আপনাদের সাথে একটা ক্লাস গেল, একটা সেশন গেল। আমরা সেশনের শুরুতে ছিলাম প্রায় 30 জনের মতো, আজকে লাস্ট ক্লাসে আপনারা একজন আছেন। এখন বাকিটুকু বিভিন্ন জনের বিভিন্ন সময় প্রবলেম থাকে। মানে কি না, এটা লাস্ট হয়তো আসতে পারেন, বুঝি নাই। হয়তো জানে না এটাই লাস্ট, সবাই তো জানে না। না, তারপরও তো এখন লাস্টের দিকে আপনাদের ফ্রিল্যান্সিং অ্যান্ড আদার্স ক্লাসগুলো, তো এইটাতে আসলে এইভাবে। আর লাস্ট ক্লাস বলতে কি, আপনাকে আমি যদি বলি, এর আগের যে ক্লাসটা, ওই ক্লাসে একজনও প্রেজেন্ট ছিল না, ওইটা আমি শুধু জাস্ট ক্লাস রেকর্ড করে রাখছি, আপলোড দিতেছি না। আমাকে অফিস থেকে বলছে যে কেউ ক্লাসে জয়েন হন, আপনি ক্লাসটা আপলোড দিবেন, বাট আমি আপলোড দিয়ে দিব আজকে দুইটা একসাথে। কিন্তু লাস্ট ক্লাসে কেউই জয়েন হয় না, একজনও না। তো যেই আমার একটু কারণে আর কি, প্রবলেম ছিল তাই আসতে পারিনি। যেই কারণে আর কি আমি আজকে এইভাবে কোর্সটা শেষ করতেছি, কারণ আপনারা লাস্ট ক্লাসে কেউ জয়েন করেন নাই। তো আমি এইভাবে যদি আপনারা আবার আরেকদিন যদি এরকম, আপনি একজন, আপনি যদি প্রবলেম থাকতেই পারে, এখন আপনি যদি না আসেন তাহলে আরেকদিনও কেউ থাকবে না, এইভাবে একা একা আমার ক্লাস আসলে করতে হবে, রেকর্ড করতে হবে। তো যার কারণে আমি চিন্তা করলাম যে আমি ক্লাসটা এইভাবে একটা দিয়ে শেষ করে দিই,
এরপর আপনাদের যদি আসলেই কেউ ইন্টারেস্টেড হন বা আসলেই যদি কেউ প্র্যাকটিস করার পর কাজ শুরু করেন, সেই ক্ষেত্রে আপনাদের যদি হেল্প লাগে আমি পার্সোনালি হেল্প করব, এতে আমার কোনো সমস্যা নেই। ওকে, তো থ্যাংক ইউ ফর এভরিথিং। আর আপনি যেহেতু একা, আর আই গেস আমার বলার ওই রকম এক্সট্রা আর কিছু নাই। বাট এই কোর্সে আপনাদের সাথে অনেক সময় রুড বিহেভ করছি, অনেক সময় অনেক খারাপ করছি, চিল্লাচিল্লি করছি। তো যেটাই করছি ট্রাই করছি যে আপনারা যেহেতু কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন কিছু শেখার জন্য, যাতে আপনারা শিখতে পারেন অ্যান্ড এইখান থেকে আপনারা একটা ক্যারিয়ার যদি করতে চান সেটা শুরু করতে পারেন। কতটুকু সাকসেস হয়েছে সেটা ডিপেন্ড করে আপনি কতটুকু হার্ড ওয়ার্কিং পারসন অ্যান্ড আপনি কতটুকু নিজে গেইন করতে পারছেন তার উপরে। তারপরও সব যে রাগারাগি বা হলো চিল্লাচিল্লি বলেন, বকাবকি বলেন, যাই করছি, রুড বিহেভ করছি, তার জন্য আমি সরি। ভুল ত্রুটি থাকলে বা মনে যদি আপনাদের আমার প্রতি রাগ থাকে ক্ষমা করে দিন। অ্যান্ড দ্যাটস অল। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আপনারাও ভালো থাকেন অ্যান্ড একটা ওয়েল ক্যারিয়ার, ওয়েল ফিউচারের দিকে যান।